Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shaira. আসলে কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না। যে জিনিসটাই প্ল্যান করি না কেন ওইটা পরে করা হয় না। কোনো না কোনো কারণে সেই প্ল্যানটা ভেসে যাবেই। সারা বছর তো অনেক সময় অনেক কারণে ওদের ইচ্ছা পূরণ করতে পারি না। বছরে একটা দিন না হয় ওদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি, কিন্তু ওর সেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। আসলে অনেক সময় বাবা মায়েরা অনেক কষ্টে থাকে, চাইলেও ওরা সন্তানের সব চাহিদা পূরণ করতে পারে না। এখন রাত 12টা বাজে। আজকে সায়রার জন্মদিন, তাই 12টা বাজে ওকে উইশ করতে এসেছি। ও ঘুমিয়ে আছে। রাতের বেলা আপনারা বাজলেই আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। সায়রা, সায়রা উঠো মা। চোখ খুলো। তুমি ঘুমাও নাই? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shaira. মাম্মাকে থ্যাঙ্কস জানাও। জোরে বলো। তুমি কেক পছন্দ করছো? তুমি খুশি? তুমি না বলছিলে খিচুড়ি খাবা? খিচুড়ি খাবা? কালকে খিচুড়ি খাবা? খিচুড়ি কি দিয়ে খাবা? হ্যাঁ, জোরে বলো, জোরে বলো। গরু মাংস দিয়ে খেতে চাই। তুমি তোমার জন্মদিনে কি গিফট চাও? হ্যাপি বার্থডে কি চাও? কি বলো, কি চাও? পুতুল চাও, গাড়ি চাও, খেলনা চাও, কি চাও? একটা বলো, জোরে বলো। তোমার পুতুল পছন্দ? আচ্ছা ঠিক আছে, পুতুল দিব। উঠো, বসে খাও। তুমি খুশি? খাও। আচ্ছা, আমরা তোমার আদর করে দিই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতো ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে সায়রার জন্মদিন। তোমরা তো দেখলা আমি রাতেরবেলা সায়রাকে উইশ করেছিলাম। আজকে ঠিক করেছি সায়রার পছন্দের সব খাবার রান্না করব। কয়েকদিন ধরেই ও স্যান্ডউইচ খাওয়ার জন্য খুব বায়না করছিল, তাই ভাবলাম আজকে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিব। সেই জন্য আমি মেয়োনিজও তৈরি করে রেখেছিলাম, কিন্তু বাবর আব্বু কালকে রাতেরবেলা পাউডার আনেনি। আনতে বলেছিলাম, কিন্তু উনি ভুলে লুডুস নিয়ে এসেছে, তাই আজকে লুডুস রান্না করে দিয়েছি। ফ্রিজে কিছু কোরবানি গরু মাংস ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছি। এখান থেকে কিছু মাংস রান্না করে নিব। সায়রা কয়েকদিন ধরেই খিচুড়ি খাওয়ার জন্য খুব আবদার করছিল, কিন্তু সময়ের কারণে বানাতে পারছিলাম না। তাছাড়া তোমরা তো জানো আমার শরীরটাও খারাপ থাকে, তাই ভাবলাম আজকে শত কষ্ট করে হলেও ওকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। মুগ ডাল ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না, তাই কিছু মুগ ডাল চুলায় ভেজে নিচ্ছি। মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মুগ ডাল, পোলাও চাল এবং মসুর ডাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ছাঁকনিতে রেখে দিয়েছি। এইগুলো থেকে পানি ঝরিয়ে গেলেই খিচুড়িটা বসিয়ে দিব। মাংসগুলোকে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আসলে ছোটো ছোটো পিস করলেই বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, বড় পিস করলে ওরা আসলে খেতে চায় না। এখন সব ধরনের মশলা মিশিয়ে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিব। আজকে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি আর গরুর মাংস।
এই দুটোই রান্না করব। ডিম ভুনা করতে চেয়েছিলাম, সায়রা ডিম ভুনা খুব পছন্দ করে, কিন্তু বাসায় ডিম নেই। কালকে রাতে বাবুরাবু ডিম নিয়ে এসেছিল, কিন্তু সকালের নাস্তায় সব শেষ হয়ে গিয়েছে। আসলে কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না। যে জিনিসটাই প্ল্যান করি না কেন ওটা পড়া করা হয় না, কোনো না কোনো কারণে সেই প্ল্যানটা ভেসে যাবেই। ভেবেছিলাম আজকে একটু কালিজিরা ভর্তা করব। খিচুড়ির সাথে কালিজিরা ভর্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু সেটাও করতে পারিনি। বাবুরাবুকে বলেছিলাম কালিজিরা নিয়ে আসতে, উনি ভুলে গেছে। কি আর করার, যা আছে তাই রান্না করে নিচ্ছি। ভাগ্যিস পোলা চাটা এনেছিল, না হলে তো খিচুড়ি রান্না করা হতো না। অনেক দিন ধরেই ভুনা খিচুড়ি খাওয়া হয় না, প্রায় বছরখানেক তো হবেই। মাঝখানে 2 থেকে 3 বার লেখা খিচুড়ি রান্না করা হয়েছিল, কিন্তু ভুনা খিচুড়ি রান্না করা হয়নি। ভুনা খিচুড়িটা আসলে পোলা চাঁদে খেতে বেশ ভালো লাগে। বাসায় সবসময় পোলা চাঁদ থাকেও না, এনে রাখলে অনেক সময় রান্না করতে মনে থাকে না, তাই আগে থেকে এনে রাখি না। যখন খেতে ইচ্ছা করে তখন বাবার মুখে বলি, উনি নিয়ে আসে। মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেইনি, পেঁয়াজটা আমি সবসময় পরেই দিই। যখন মাংসগুলো থেকে পানি বেরিয়ে আসে তখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিই। সেক্ষেত্রে মাংসের ঝোলের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। পাশের চুলায় খিচুড়িটা রান্না করে নিচ্ছি। বাচ্চাদের জন্মদিন সেভাবে কখনোই পালন করা হয়নি। জায়না যখন 1 বছর বয়স তখন ঘরোয়াভাবে একটু জন্মদিন পালন করেছিলাম কেক এনে। এরপরে আর কারো জন্মদিন পালন করা হয়নি। মাঝখান দিয়ে সারা জন্মদিন পালন করার খুব ইচ্ছে ছিল। ও যখন 2 বছর বয়স তখন আমার খুব ইচ্ছে ছিল যে ওর জন্মদিন পালন করব। এই জন্য আমি মাথার মুকুটও কিনেছিলাম আর অনেক কিছু কিনেছিলাম, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে সেটা আর করা হয়ে ওঠেনি। ওই যে বলেছিলাম না, প্ল্যান মাফিক কোনো কাজই হয় না, আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। আমি প্ল্যান মাফিক করেছিলাম, বাট সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, যার কারণে জন্মদিনও পালন করা হয়নি। আমার কাছে মনে হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে জন্মদিন পালন করার কোনো মানেই হয় না। যখন যা থাকবে তাই দিয়ে জন্মদিন পালন করতে হবে। অ্যারেঞ্জমেন্ট করা থাকলে সেটা ভালো, কিন্তু যদি কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট না করা থাকে বা যদি কোনো কিছু ইচ্ছা করে সেটা করতে না পারি, তাহলে সেটার জন্য আর বসে থেকে লাভ নেই। ঘরের ভিতর যা আসে তাই দিয়ে জন্মদিনটা পালন করে নিতে হবে। বাচ্চাদের জন্মদিন পালন করলে ওরা অনেক খুশি হয়, ওদের মনটা অনেক আনন্দে ভরে যায়, ওরা নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করে। সারা বছর তো অনেক সময় অনেক কারণে ওদের ইচ্ছা পূরণ করতে পারি না। বছরে একটা দিন না হয় ওদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি, তাতে করে ওদের মনটা একটু ভালো থাকবে আর আমার কাছেও খুব ভালো লাগবে। এইসব অ্যারেঞ্জমেন্টের কারণে আমি কোনোবারেই ওদের জন্মদিন পালন করতে পারি না। দেখা যায় কেক কেনা, বেলুন কেনা, রান্নাবান্না করা, বিভিন্ন আইটেম তৈরি করা, এসব করতেও তো অনেক বেশি খরচের প্রয়োজন হয়। অনেক সময় সেই খরচটা থাকে না, আবার থাকলেও কম পড়ে যায়। এসব ঝামেলার কারণে জন্মদিন পালন করাই হয় না। আসলে সব দিক দিয়ে তো আর সব কিছু করা যায় না, সেটাই আসলে আমরা অনেক মায়েরাই বুঝতে পারি না, যার কারণে বাচ্চাদের জন্মদিনগুলো এইভাবে কেটে যায়। ওরা বুঝতেও পারে না কবে ওদের জন্মদিন, জন্মদিনে কী অর্থ সেটাও ওরা বুঝতে পারে না। নিজেকে কখনোই ওরা বাবা মার কাছে স্পেশাল মনে করে না। এখন তো প্রায় সময় জায়ান সারা বলে, আম্মু আমাকে কেক কিনে দাও, ওরা কেক খাচ্ছে। টিভিতে দেখে তো, সেটা দেখে বাবারা আমার কাছে আবদার করে। কিন্তু কালকে রাতে যখন আমি সায়রাকে ছোট্ট একটা কেক দিলাম, জন্মদিনে উইশ করলাম, তোমরা তো দেখলা ও কতটা খুশি হয়েছিল, নিজেকে কতটা স্পেশাল মনে করেছিল, ওর মনটা আনন্দে ভরে গিয়েছিল। আজকে সারাদিন ও অনেক হাসি ছিল, বারবার শুধু কিচেনে আসছিল খিচুড়ি রান্না করা হয়েছে কিনা দেখার জন্য। এই যে ওর এই আনন্দটা, সেটা হয়তো আমি বুঝতেই পারতাম না যদি ওর জন্মদিন পালন না করতাম। তাই আমি ঠিক করেছি প্রতি বছর বাচ্চাদের জন্মদিন আসলে সেটা পালন করার চেষ্টা করব। যা থাকবে যেভাবে থাকবে সেভাবে করে অ্যারেঞ্জমেন্ট করে নিব। বড় হলে বড়, ছোট হলে ছোট, বাট জন্মদিন পালন করা মিস যাবে না। বাচ্চাদেরকে এতটুকু হলেও খুশি রাখার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। দেখো কতটা ইয়াম্মি লাগছে দেখতে। খিচুড়িটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, মাংসটা অনেক মজা হয়েছিল। কিন্তু মাংস রান্না করলেই জায়ানের অনেক তালভানা শুরু হয়ে যায়। ও গরু মাংস খেতে পছন্দ করে না, মুরগি মাংসটা খুব পছন্দ করে। সায়রা বলেছিল খিচুড়ির সাথে গরু মাংস দিয়ে খাবে,
তাই আমি আজকে গরু মাংস রান্না করেছি। এইদিকে জায়ান কান্নাকাটি করে শেষ। ও বলতেছে আমি পোলাও খাবো, আমি খিচুড়ি খাবো না। আমি বলতেছি তোমাকে আরেকদিন পোলাও রান্না করে দিব, কিন্তু সে কিছুতেই মানতে রাজি হচ্ছে না, বারবার শুধু কান্না করেই যাচ্ছে। আসলে পিঠে ভাই বোন হলে এই অবস্থায় হয়, একজন একটা খেতে চায় তো আরেকজন আরেকটা খেতে চায়, দুজনের মত কখনোই এক হয় না। আর সেটা পূরণ করতেই আমাদের মায়েদের অবস্থা খারাপ হয়ে যায়। মাংসে অনেক ঝাল দিয়েছি, তাই ঝোলটা কম নিচ্ছি। সায়রা আচার খুব পছন্দ করে, তাই কিছু আচারও নিয়ে নিলাম। জলপাই আচার নেওয়ার ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু কীভাবে যেন ভিডিওটা মুছে গেল, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এইটুকু করতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার, খুব ক্লান্ত লাগছিল। কিন্তু ওদেরকে না খাইয়ে তো আর রেস্ট নিতে পারি না, তাই তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। জায়ানকে অনেক কষ্টে খাওয়ার জন্য রাজি করিয়েছি, তাও ওকে বলেছি যে তোমাকে অল্প করে মাংস দিব, সে অল্প করে মাংস খাচ্ছে। সায়রা যখন পেটে ছিল তখন গরু মাংস খেতে খুব ভালো লাগতো, সেজন্য গরু মাংস অনেক বেশি খাওয়া হয়েছিল। কিন্তু যখন জায়ান পেটে ছিল তখন গরু মাংস খেতে একদমই ভালো হতো না, গরু মাংস দেখলেই বমি আসতো, খেতেই ইচ্ছা করতো না। তখন আমি শুধু বারবার মুরগি মাংস খেয়েছিলাম। এই কারণে হয়তোবা গরু মাংসের প্রতি জায়ানের এত অ্যালার্জি, ও কখনোই গরু মাংস খেতে চায় না। অনেক কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে ওকে খাওয়ার জন্য রাজি করি। সব ধরনের খাবারই তো বাচ্চাদেরকে খাওয়ার অভ্যাস করতে হবে, তাই না? সাউদার সময় এই সমস্যাগুলো হয়নি, ওর সময়ে আল্লাহর মতে সবগুলো খাবারই খাওয়ার চেষ্টা করেছি। এই কারণে আমার সাউদা সব ধরনের খাবারই খায়, আলহামদুলিল্লাহ। সাড়ে আটটা পুতুলের জন্য অনেক বায়না করেছিল, তোমরা তো শুনলাই। ও পুতুল চাচ্ছিল জন্মদিনে গিফট হিসেবে, কিন্তু ওর সেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। আসলে এত খরচ হয়ে যাচ্ছে যে বাড়তি কিছু করার চিন্তা ভাবনা করতেই পারছি না। প্রতি সপ্তাহেই আমার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, তার মধ্যে আবার সামনে সিজার করাতে হবে, তার জন্য অনেক টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেটা নিয়ে বাবার আব্বু অনেক টেনশনে থাকেন, তাই এটা নিয়ে ওনাকে আর চাপ দেই নেই। তাছাড়া সারা জন্য কিছু কিনলে জায়ানও কান্নাকাটি শুরু করে দিত, ও কোনো কিছু কেনার জন্য বায়না ধরতো, সেক্ষেত্রে অনেক বেশি চাপ হয়ে যেত। সায়রাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, ওকে বলেছি মাম্মার কাছে এখন টাকা নেই, বাবু নিয়ে আসবো, বাবু আসলে মামা তোমাকে সুন্দর দেখে পুতুল কিনে দিব, এখন তুমি আগে পুতুল দিয়ে খেলা করো। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা রাজি হয়েছে। এমনিতে বাবু আসবে এটা ভেবে সে খুব এক্সাইটেড। বাবুর জন্য ও অনেক বেশি অপেক্ষা করে আসে, প্রতিদিন জিজ্ঞেস করে বাবুর কি অবস্থা, বাবু কিক মারে কি না, বাবু খায় কি না, বাবু ঘুমায় কি না, মানে ওর আগ্রহটাই বেশি। আসলে অনেক সময় বাবা মায়েরা অনেক কষ্ট থাকে, চাইলেও ওরা সন্তানের সব চাহিদা পূরণ করতে পারে না। সেক্ষেত্রে সন্তানরা যত না বেশি কষ্ট পায় তার থেকে অনেক বেশি কষ্ট মা বাবারা পায়, তারা সেটাকে ভুলতে পারে না। সন্তানরা অনেক সময় সেটা ভুলে যায় বা মনে করে না, কিন্তু মা বাবারা সবসময় সেটা মনে রাখে, তাই কোনো একদিন সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।